জব চাকরির প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। নমস্কার বন্ধুরা, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। এই আলোচনাটি মূলত পার্শ্ব শিক্ষকদের নিয়ে। আমরা জানি এই পার্শ্ব শিক্ষকরা 15 থেকে 18 বছর বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তারা খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বারবার তুলে ধরার চেষ্টা করেছি। পার্শ্ব শিক্ষকরা বারবার দাবি করে মুখ্যমন্ত্রী নাকি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কি সত্যি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী কি বলেছিলেন 2009 সালে? সেই ভিডিও ক্লিপটি আপনাদের দেখাবো। আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, পার্শ্ব শিক্ষক নেতৃত্ব কতটা সত্যি কথা বলছে। এই সত্যি মিথ্যার বেড়াজালে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের যে জীবনগুলো 10 বছরে পুরো শেষ হয়ে যাচ্ছে, বা কতগুলো জীবন শেষ হয়ে গেছে আমরা দেখেছি। কিন্তু মুখ্যমন্ত্রী 2009 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিটি কেন তিনি পালন করলেন না, সেই প্রশ্ন কিন্তু এখনও অধরা। আমরা আশা করব মুখ্যমন্ত্রী তার এই প্রতিশ্রুতি খুব তাড়াতাড়ি পালন করবেন এবং পার্শ্ব শিক্ষকদের জীবনে তিনি আশার আলো জাগাবেন। তিনি যে আশার আলো জাগিয়েছিলেন 2009 সালে, তার প্রতিশ্রুতির মধ্য দিয়ে রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক যে স্বপ্ন দেখেছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে তিনি ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন, পার্শ্ব শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে সমস্ত বঞ্চনা তিনি দূর করবেন, সেই আশা কিন্তু, সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে গেছে। সেই স্বপ্ন বাস্তবে কিন্তু পূরণ হয়নি। তাই সবার প্রথমে আপনারা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভায় কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকে চলেও গেছেন, কিন্তু যেহেতু পার্থ চ্যাটার্জি আপনাদের কাছে আগেই এসেছিলেন আর আমাদের আজকে একটা প্রাইভেটের সেক্রেটারিয়েট মিটিং চলে, সেই জন্য আমি আসতে পারিনি, দেরি। আমি জাস্ট এসেছি আপনাদের সমর্থন জানাবার জন্য, আপনাদের ডিমান্ডগুলোকে, এবং আপনাদের পাশে দাঁড়িয়ে যে লড়াই আপনারা করছেন সেই লড়াই আমাদের সমর্থন জ্ঞাপন করবার জন্য। আমার সাথে মুকুল রায় রাজ্যসভার এমপি পার্টি জনক থেকে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন। আপনাদের গোপাল দেবনাথ সহ আমাদের রাজ্য কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের ভাই বোনেরা যারা চাকরি করেন, তারা টিচার হিসেবে তারা এসছে। দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলনও করেছেন এবং আমি জানি কখনো নদিয়ায়, কখনো সল্টলেকে, কখনো ধর্মতলার বুকে এই আন্দোলন করতে গিয়ে আপনাদের সাথে পুলিশের বচসাও হয়েছে এবং সেখানে লাঠিচার্জ এমনকি গুলি পর্যন্ত চালানো হয়েছে। কয়েকটা ঘটনা আমি জানি। এই প্যারা টিচার সিপিএম করে কি, নির্বাচন যখন হয় আর নির্বাচন যখন আসে বিভিন্ন কায়দায় বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দেয়, কিছু লোককে দিয়ে যখন দেয় তখন তাদের ভবিষ্যৎটা কি তারা জানে না, তার মাইনে মাত্র 2000 টাকা। আর সেকেন্ডারিতে যারা আছেন তাদের 3,500 টাকা। অথচ আমি দেখছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় 60,000-এর মতো এই প্যারা টিচার আছেন। 5 বছরের বেশি তারা কাজও করেছেন, কিন্তু বেতন বৈষম্য হবে কেন? দিল্লিতে যদি একজন 9,500 টাকা পায় একই কাজ করে, তাহলে আপনি এখানে 3,500 পাবেন কেন? 9,500 দিল্লিতে আর এখানে 3,500, মানে কত কম? 6,000 টাকা কম। কমরেডদের জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড কথা বলেন, দিল্লিতে মাইনে পাবে যে লোক একই কাজ করে একই জায়গায় 9,500, এখানে তারা মাইনে পাবে 3,500। কেন?
এরা কি এখন আপনাদের গলত ধর্ম? তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে পার্শ্ব শিক্ষকদের তিনি কাছে টেনে নিয়েছিলেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও কিন্তু পূরণ হলো না। আমরা কিন্তু মাননীয়ার বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলছি না, আমরা শুধু মাননীয়াকে তার এই প্রতিশ্রুতিটি মনে করানোর জন্য এবং তার এই প্রতিশ্রুতিটি তাকে মনে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা বলছি, যাতে পার্শ্ব শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতিটি তার মনে পড়ে। তিনি কি বলেছিলেন সেই সভায়, সেই সভার সেই ভিডিওটি তিনি দেখে যাতে পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি পালন করেন। কারণ তিনি বারবার বিভিন্ন সভায় বলছেন যে প্রতিশ্রুতি দিলে তিনি প্রতিশ্রুতি পালন করেন, এটা কিন্তু আপনারা দেখেছেন। তিনি বারবার বলেছেন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পালন করেন। তার প্রতিশ্রুতি পালন করা নিয়ে তিনি কি বলেছেন সে ভিডিও কিন্তু আপনাদের দেখাবো। দেখুন প্রতিশ্রুতি পালন করা নিয়ে তিনি কি বলেছিলেন। আমরা কথা দিলে কথা রাখি, আমি বিজেপি পার্টি নই যে ইলেকশনের সময় মিথ্যে কথা বলি তারপরে পালিয়ে যাই। তাহলে দেখলেন তিনি প্রতিশ্রুতি 2009 সালে দিলেন এবং 2020 সালে দাঁড়িয়ে তিনি তার প্রতিশ্রুতি পালন বা প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে কি বললেন। তিনি বারবার বলছেন প্রতিশ্রুতি দিলে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন, প্রতিশ্রুতি রক্ষা করা তার কর্তব্য, তিনি যেটা বলেন তিনি সেটা করেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতিটি কিন্তু এখনও পূরণ হলো না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মনে করিয়ে দিতে চাই, আমরা স্মরণ করাতে চাই যে পার্শ্ব শিক্ষকদের সভাতে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক যে প্রতিশ্রুতি পেয়েছিলেন মাননীয়ার কাছ থেকে, তাদের সেই প্রতিশ্রুতি কিন্তু প্রতিশ্রুতিই রয়ে গেছে। সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। মাঝে 2018 সালে 2011 থেকে 18 7 বছর বাদ কিছু ভাতা বাড়িয়েছেন, কিছু ভাতা বৃদ্ধি করেছেন, কিন্তু সেই ভাতা বৃদ্ধির ফলে তাদের বেতন এখন ইপিএফ কেটে প্রাইমারি পার্শ্ব শিক্ষক একজন হাতে পাচ্ছে 8,800 টাকা এবং আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক হাতে পাচ্ছেন 11,300 টাকা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একজন শিক্ষক শিক্ষিকার এই বেতন, যেটা একজন রাজমিস্ত্রির থেকে তো কমই, একজন রাজমিস্ত্রির লেবারের থেকেও কিন্তু কম, তাহলে সেই শিক্ষক শিক্ষিকার বেতন এত কম, তারা সংসার চালাবেন কি করে? তারা তো আর ভিক্ষের ঝুলি নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে বেরোতে পারবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি লকডাউনে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিন্তু ডিম বিক্রি করছে, সবজি বিক্রি করছে, তারা কিন্তু রাস্তায় কাজ করছে, রোলার মোচার কাজ করছে, তারপরে আপনার চা বাগানে শ্রমিকের কাজ করছে, 100 দিনের কাজ করছে। এগুলো কি একজন শিক্ষক হিসাবে এইসব কাজগুলি করা কি শোভা পায়? এটা তো একটা রাজ্যেরও কিন্তু কলঙ্কিত ব্যাপার একটা, যেখানে শিক্ষক জাতির মেরুদণ্ড, সেই শিক্ষক যদি এইসব কাজ করে নিজের সংসার চালাতে না পেরে যাতে সেই শিক্ষকরাও কিন্তু অনেক শিক্ষক আত্মহত্যা করছেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের আমার মতে বলে এই সরকারের আমলে একটি কলঙ্কিত অধ্যায়। আমি আবার বলছি কোনো সরকারের বিরুদ্ধে কিন্তু আমি বলছি না, আমি বলছি পার্শ্ব শিক্ষকদের পক্ষে। যে পার্শ্ব শিক্ষকরা 16 থেকে 18 বছর তারা বঞ্চিতভাবে দিন কাটাচ্ছে, তারা আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে। অনেক পার্শ্ব শিক্ষক আছেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু অনেক ডিগ্রি ধারণ করে তারা এই শিক্ষকতা করতে এসেছিলেন। আজ তারা শিক্ষকতার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন সব যোগ্যতাই কিন্তু অর্জন করেছে, তাতেও তাদের প্রতি সরকার এত কেন বিরূপ সেটা আমরা বুঝতে পারছি না। আমরা আশা করব মুখ্যমন্ত্রী তিনি পার্শ্ব শিক্ষকদের প্রতি সদয় হবেন এবং খুব তাড়াতাড়ি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দিয়ে তাদের সমস্যার স্থায়ী সমাধান করবেন, এই আশাই কিন্তু রাখব। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কিন্তু একটু তৎপর হয়েছেন। পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন আছড়ে পড়তে চলেছে কলকাতার বুকে আগামী 18 তারিখ থেকে 18 ডিসেম্বর এবং 11 জানুয়ারি, যে বৃহত্তর দুটি আন্দোলন আছড়ে পড়তে চলেছে, সেই আন্দোলন নিয়ে কিন্তু সরকার একটু চিন্তিত হয়েছে। তাই শিক্ষক প্রতিনিধিদের সাথে তারা বৈঠকে বসছেন, তাদের সাথে আলোচনা করছেন এবং এটাও তিনি বলছেন যাতে তারা তাদের আন্দোলনগুলোকে স্থগিত করে, আন্দোলনগুলোকে যাতে তারা বন্ধ করে। কারণ সরকার চায় না আন্দোলন হোক, কিন্তু আন্দোলন তো শিক্ষক শিক্ষিকারা বন্ধ করে দিতেই পারেন, কিন্তু আন্দোলনের আগে তো সরকার পারতো তাদের জন্য তাদের দাবিগুলি বিবেচনা করে তাদের জন্য ভালো কিছু ঘোষণা করা। কারণ আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী বিভিন্ন সম্প্রদায়ের জন্য কিন্তু সরকার
অনেক কিছু ঘোষণা করছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো কিছুই কিন্তু ঘোষণা করেনি সরকার। আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি সরকার এই বিষয়টি বিবেচনা করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটি বিবেচনা করে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত বঞ্চিত শিক্ষক সম্প্রদায়ের দিকে মুখ তুলে তাকাবেন এবং তার কৃপা দৃষ্টি দিয়ে তিনি মানবিকভাবে তিনি বিষয়টি বিবেচনা করে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তিনি তার প্রতিশ্রুতি পালন করবেন এবং তিনি তার কথা রাখবেন। কারণ তিনি তো বারবার বলছেন তিনি কথা দিলে কথা রাখেন, তিনি কথার খেলাপি করেন না। এটুকু বলে আমি আজকে আমার এপিসোড শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনের যে লড়াই আন্দোলন আসছে সেই লড়াই আন্দোলনে নিজেকে উজাড় করে দিতে এবং ন্যায্য দাবি ছিনিয়ে আনতে আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ঐক্যবদ্ধ হন।